হ্যালো ভাই ব্রাদার, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে খুব সহজে একটি লোগো ডিজাইন করতে হয়। আমি একটি শেপ নিয়ে নেব। শেপটি নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি একটি শেপ নিয়েছি, তারপর আমি রাউন্ড শেপ করে নেব। ওটাকে আমি গোল করে নেব। গোল করার পর আমি আরও একটি শেপ লাগবে, আমি সেই শেপটাও নিয়ে নেব, সেটাও রাউন্ড শেপ। আমি আরও একটি শেপ নিয়ে নিলাম। আপনি চাইলে সেটাকে কপিও করতে পারেন। আমি কপি না করে রাউন্ড শেপ করে নিলাম। রাউন্ড শেপ করে নেওয়ার পর আমি নির্দিষ্ট স্থানে বসিয়ে নেব। এখন আমার নির্দিষ্ট স্থানে বসানো হলে আমার দুটোই সাদা, তার জন্য কালারটা চেঞ্জ করে নিতে হবে। কালারটা চেঞ্জ করে নিলাম। কালারটা চেঞ্জ করতেছি। আমার ফেভারিট কালারটা আমি বেছে নিয়েছিলাম। আপনিও চাইলে আপনার ফেভারিট কালারটা বেছে নেবেন। তারপর আমি নির্দিষ্ট স্থানে বসিয়ে দিলাম। আরও কিছু শেপ লাগবে, আমি শেপগুলো নিব। আর তারপর আমি শেপগুলো নিলাম। শেপটি নেওয়ার পর আমি রাউন্ড শেপ করব। রাউন্ড শেপ করার পর আমি স্ট্রোটে বাড়িয়ে দেবো। স্ট্রোটে বাড়িয়ে দিলে আমার একটা কালো একটি হয়ে গেল। অপাসিটি কমাই দিলাম। অপাসিটি কমার পর দেখতে পাচ্ছি স্ট্রোটা মানে এইটা স্ট্রোটা মোটা হয়ে গেছে। মোটা হওয়ার পর আমি একটু ছোটো বড় করে নিলাম। তারপরে আমি ছোটো বড় করে একটু বড় করে নিলাম। বড় করার পর আরেকটি শেপ কপি করলাম। কপি করার পর দেখতে পাচ্ছেন, কপি করার পর ওটাকে আমি ওই শেপটিকে একটু ছোটো করে নিলাম। ছোটো করবো কেন, আমি রাউন্ড শেপে যাতে নামটা লিখতে পারি। তারপর আমি এটি নির্দিষ্ট একটি ছবি বের করে নিলাম। ছবি আমার যেটা পছন্দ, ব্যাকগ্রাউন্ড রিমুভ ছবি আমি নিয়ে নিলাম। ব্যাকগ্রাউন্ড কীভাবে করতে হয় আমার ভিডিও আছে, অবশ্যই আমার ইউটিউব থেকে দেখে নেবেন। খুব সহজেই ব্যাকগ্রাউন্ড রিমুভ কীভাবে করতে হয়। আর তারপর আমি কিছু টেক্সট লিখে দিলাম। টেক্সট যেটা ভালো লাগে আপনি আপনার মন মতো একটি লিখে নেবেন। আমি আমার মন মতো একটি লিখে দিলাম যেটা ভালো লাগে। তারপর লিখলাম সালাম হালাদার লেখার পরে ওকে, আমি এটাকে রাউন্ড করে নেব। আর কিছু ফন্টটাও কালারটা চেঞ্জ করতে হবে। ফন্ট নিয়ে নিলাম। ফন্টটা যেটা ভালো লাগে ওইটাই নিয়ে নিলাম। আপনি আপনার মতো নিয়ে নেবেন। তারপর আমি রাউন্ড করব। রাউন্ড করার পর দেখতে পাচ্ছেন কিছুটা রাউন্ড হয়ে যেতেছে। খুব সহজেই আপনি পারবেন আমার মতো। তারপর আমি কালার দিয়ে দেবো। যেটা ভালো লাগে ওইটাই দিয়ে দেবো কালার। আপনি আপনার মন মতো একটা কালার দিয়ে দেবেন। কালার দেওয়ার পর আমি কী করব, আমি তারপর আরও একটি বাংলা লেখা নিয়ে নেব। আপনি বাংলা পারেন, ইংলিশ যেটা ভালো লাগে আপনি আপনার মতো। আমি সালাম হালাদার ওইটাই দিয়ে দিলাম। সালাম হালাদার পর আবার তারপর দুই সাথে দুটো স্টার দিয়ে দিলাম। স্টারটা দেওয়ার কারণ হচ্ছে সৌন্দর্য বর্ধনের জন্য। আপনি চাইলে আপনি সৌন্দর্য করার জন্য আপনি এরকমের দিতে পারেন। তারপর রাউন্ড করে দেন। রাউন্ড করার পর একটু ফন্টটা চেঞ্জ করতে হবে। আর ফন্টটা যেটা ভালো লাগে ফন্টটা আপনি নিয়ে নেবেন। আমি বাংলা ফন্ট ব্যবহার করতেছি, আপনি বাংলা ফন্টটা সুন্দর একটি ব্যবহার করবেন। তারপরে দেখতে পাচ্ছেন ওকে, আমার সাইজটা একটু ছোটো করতে হবে। আমি সাইজটা ছোটো করে নিলাম, লেখার সাইজটা ছোটো করে নেওয়ার পর রাউন্ড করতেছি দেখতে পাচ্ছেন ওকে, রাউন্ড হয়ে গেছে। তারপর আমি কী করব, কালারটা চেঞ্জ করে নেব। আমার ফেভারিট কালার বা আপনার যেটা ভালো লাগে সেটাই কালার চেঞ্জ করার লগে আমি চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন কালার করতেছি আমি। কালার যেটা ভালো লাগে সেটাই করে নিচ্ছি কালার। তারপর আপনি কালার যেটা ভালো লাগে ওইটি বসিয়ে দেবেন। আমি আমার মন মতো একটি বসিয়ে দিলাম কালার। আপনার যেটা ভালো লাগে ওরকম একটি কালার দিয়ে দেবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখতে পাচ্ছেন আমার লোগো প্রায় হয়ে গেছে। আমি আমার নির্দিষ্ট লোগো করে ফেলেছি দেখতে পাচ্ছেন। এখন আমি ব্যাকগ্রাউন্ডটা করে দেবো, ইরেজ করে দেবো। ইরেজ করার পর এখন আমি সেভ সেভ হাই রেজলিউশন সেভ করে নিই।